গাজর দিয়েও যে এত সুন্দর পিঠে বানিয়ে নেওয়া যায়, নিজে হাতে একবার তৈরি না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই পিঠেটা কতটা নরম, তুলতুলে আর রসালো হয়। ভেতরটা পুরে ঠাসা, খেতে কী যে ভালো লাগে, একবার অন্তত খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দর হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাওয়ার মতো। পিঠেটা এতটা নরম আর রসালো হয়, এই পিঠে যাকেই খাওয়াবেন জানতে চাইবে রেসিপিটা কিভাবে তৈরি করা হয়েছে। আর গাজরের এই পিঠে না খাওয়া হয়ে থাকলে আমার মতো করে তৈরি করে একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে একটা গাজর দিয়ে গাজরের রসবড়া পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই পিঠেটা আপনারা পিঠে হিসেবে বা মিষ্টি হিসেবেও খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ ভালো লাগে, ভেতরটা পুরে ভরা। তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। আজকে যেহেতু আমি গাজর দিয়ে পিঠে তৈরি করব, সেই কারণে এখানে একটা গাজর নিয়েছি, আর গাজরটা কিন্তু বেশ বড় সাইজের, সেই কারণে আমি একটাই নিয়েছি। আর নিয়েছি গ্রেটার দিয়ে একটু ভালো করে প্রথমে গ্রেট করে নেব। এইভাবে সম্পূর্ণ গাজরটা গ্রেটারে গ্রেট করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এখানে একটা মিক্সি জার নিয়েছি, এবার পুরো গাজরটাই নিয়ে নেব মিক্সি জারের মধ্যে। এবার গাজরটা গ্রেট করে নেওয়ার জন্য সামান্য একটু দুধ নিয়ে নেব এর মধ্যে। মুখটা বন্ধ করে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে নিতে হবে। এইভাবে পিঠে বানানোর জন্য সবার প্রথমে উনুন জেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব 2 চামচের মতো ঘি। এবার ঘিয়ের মধ্যে নিয়ে নেব আগে থেকে পেস্ট করে রাখা গাজর। এবার ঘিয়ের সাথে নেড়ে চেড়ে গাজরের কাঁচা গন্ধটা একটু কাটিয়ে নিতে হবে। গাজরের কাঁচা গন্ধ থাকলে পিঠেগুলো খেতে ভালো লাগবে না, সেই কারণে 1 থেকে 1.5 মিনিট ঘিয়ের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে খুব ভালো মতো একটু গাজরটা ভেজে নিয়েছি। এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এবার নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি দুধ। ভালো করে নেড়ে চেড়ে দুধটা একটু গরম করে নেব। এই যে দেখুন এখানে দুধটা দেওয়ার পরও খুব ভালো করে একটু গরম হয়ে গেছে, ফুটে উঠেছে সব কিছু একসঙ্গে। এবার যে বাটি মেপে আমি দুধ নিয়েছি সেম বাটি মেপেই নিয়ে নেব 1 বাটি সুজি। সুজিটা অল্প অল্প করে দেবো আর এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি 1 বাটি দুধের জন্য 1 বাটি সুজি ব্যবহার করছি, কারণ এখানে গাজর রয়েছে, সেই কারণে কিন্তু 1 বাটি দুধ দিলেই হয়ে যাবে। এখানে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা সুজির ডো বানিয়ে নেব। আর এই সময় কিন্তু উনুনের আঁচটা অতি অবশ্যই হালকা রাখতে হবে, তাহলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, আবারও একটা ডোয়ে পরিণত হবে। এখানে সুজির ডো তৈরির জন্য আমি দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও তৈরি করে নিতে পারবেন। তবে কি পিঠে জাতীয় বা মিষ্টি জাতীয় খাবারে একটু দুধ ব্যবহার করলে খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও অনেক টেস্টি হয়। চেষ্টা করবেন একটু দুধ দিয়ে তৈরি করে নেওয়া। তো দেখুন এখানে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, ঠিক এইভাবেই ডোটা বানিয়ে নিতে হবে। এবার নামিয়ে নেব। খুন্তি দিয়ে এইভাবে একটু মেলে দেবো, এতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে আর মেখে নিতেও অনেকটা সুবিধা হবে। তো এখানে সুজির ডোটা অনেকটা গরম রয়েছে, হালকা একটু ঠান্ডা হতে রেখে দেবো। আর পিঠের জন্য এবার ইনস্ট্যান্ট একটা পুর তৈরি করে নেব। সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নেব আর নেব এই ছোটো বাটি মেপে 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। আর নেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর নেব বড় চামচ মেপে 1 চামচ চিনি। তো এখানে পুরটা আমি চিনি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে চিনিটা আমি 4 চামচ মেপে প্রায় 4 চামচের মতো চিনি নিয়েছি, তবে মিষ্টির স্বাদটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন।
যদি মনে করেন মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে নিতে পারেন। এইভাবে ইনস্ট্যান্ট কাঁচা নারকেলের পুর তৈরি করে পিঠে তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় এতে করে না পিঠেগুলো অনেক বেশি খেতে ভালো লাগে। এখানে আমি খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি, একদম ঝুরঝুরে মতো করে। ঠিক এইভাবেই একটু পুরটা তৈরি করে নিতে হবে। আর এইদিকে সুজির ডোটাও কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে, এটা আবার পুরোপুরি কিন্তু ঠান্ডাও করে নেওয়া যাবে না, হালকা একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। এবার খুব ভালো করে একদম মসৃণ করে একটু মেখে নেব। এখানে সুজির ডোটা মেখে নিতে নিতে যদি হাতের মধ্যে একটু চিটচিটে হয়ে লেগে যায় সেক্ষেত্রে একটু সাদা তেল বা একটু ঘি লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন মাখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আর এই সুজির ডোটা কিন্তু একদম মসৃণ করে মেখে নিতে হবে, এতে করে পিঠেগুলো দেখবেন খাওয়ার সময় বোঝাই যাবে না যে এগুলো সুজি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এইভাবে দেখলে দেখা যাবে একদম মসৃণ হয়ে গেছে, কোনো রকমের কিন্তু সুজির দানা ভাবগুলো নেই। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এখান থেকে ছোট করে একটু লেচি বের করে নেব। পিঠেগুলো তৈরি করার জন্য ঠিক লেচিগুলো এই মাপে কেটে নিতে হবে, খুব একটা বড় না আবার খুব একটা যে ছোট তাও কিন্তু না। এবার হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে একটু প্রথমে গোল করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা মতো করে নেব। নেওয়ার পর এইভাবে একটু বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবার আগে যে আমি পুরটা রেডি করে রেখেছি এবার এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব। তো এখানে কিন্তু খুব বেশি পুর নেওয়ার দরকার নেই, একদমই অল্প করে নিতে হবে। পুরটা এবার মাঝখানে নিয়ে নেব। পুরটা নেওয়ার পর এবার মুখটা খুব ভালো করে একটু সিল করে নিতে হবে। আবারও হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নেব। হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা মতো করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পিঠে রেডি হয়ে গেছে। আবারও একটা একইভাবে তৈরি করে নেব। আবার একটু বাটির মতো শেপ দিয়ে নিতে হবে, কারণ এর ভেতরে পুরটা দিতে হবে। এই যে দেখুন আবারও গোল মতো করে নিয়েছি, তারপরে এইভাবে একটু চ্যাপ্টা করে দিতে হবে। এই যে দেখুন এখানে আবারও একটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তো এখানে একইভাবে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলোই আমি খুব সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো ভেজে নেব, তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা তেল। এবার তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে, কারণ সুজির পিঠে সুজির যে কোনো জিনিস ভেজে নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তেলটা প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে, তাহলে পিঠেগুলো ভাজার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আর যদি তেলটা ভালো মতো গরম না হয় তাহলে দেখবেন সুজির যে কোনো জিনিস ভেজে নেওয়ার সময় কিন্তু তেলে দেওয়ার সাথেই গলিয়ে যেতে চাই। এখানে তেলটা আমি পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য ভালো মতো গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পিঠে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ফুটে উঠছে। এইভাবেই কিন্তু শুরুতে একটু গরম রাখতে হবে। তো এখানে পিঠেগুলো আমি দুই ব্যাচে ভেজে নেব। তেলের মধ্যে দেওয়ার কয়েক সেকেন্ড পর এইভাবে সাঁড়াশি ধরে তেলটা একটু দুলিয়ে দিতে হবে, এতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে ঘুরবে আর চারিদিকে সমানভাবে হতে থাকবে। এবার একটু উল্টে দেব, হালকা একটু শক্ত হয়ে এসেছে। এই পিঠেগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন এখানে পিঠেগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। এইভাবে একটা কালার করে তুলে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে ভেজে তেল ছেঁকে তুলে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। একইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নেব।
এখানে একইভাবে বাকিগুলোও ভেজে নিয়েছি, এবার তেল ছেঁকে তুলে নেব। এবার পিঠের জন্য চিনি রসটা বানিয়ে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই নিয়ে নেব চিনি। পিঠের জন্য এখানে আমি ভর্তি ভর্তি 1 বাটি চিনি নিয়েছি। সেম বাটি মেপে নিয়ে নেব 1.5 বাটি জল, আর দেবো 2-3টে ছোটো এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার থাকবে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নিতে হবে। এখানে চিনি রসটা কিন্তু জাল করে খুব একটা মোটা করার দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই খুব সুন্দরভাবে চিনি রসটা হয়ে যাবে। খুব বেশি মোটা করলে পিঠেগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে। এই যে দেখুন, এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি, আর চিনি রসটা কিন্তু হয়ে গেছে। ঠিক এই রকমই যখন ফুটে উঠবে তখনই নামিয়ে নিতে হবে, কারণ এই রসটা যখন ঠান্ডা হবে দেখবেন অনেকটা কিন্তু মোটা হয়ে যাবে। তবু একটু হাত দিয়ে চেক করে নিতে হবে। এইভাবে দেখলে দেখা যাবে হালকা একটু চিটচিটে মতো হয়েছে, কারণ এই রসটা যখন ঠান্ডা হবে দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। এবার নামিয়ে নেব। এবার গরম গরম রসের মধ্যে এই পিঠেগুলো ছেড়ে দেব। তবে কি সুজির পিঠে যদি রস গরম হয় তাহলে কিন্তু পিঠেগুলো ঠান্ডা করে নিতে হবে, আর পিঠে যদি গরম হয় তাহলে রসটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে আমার রসটা তৈরি করতে করতে কিন্তু পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে হালকা। এবার পিঠেগুলো ছেড়ে দেব। এবার একটু রসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এগুলো দেখবেন এইভাবে নাড়াচাড়া করে একটুখানি টাইমের জন্য রেখে দেবো, আর এর মধ্যেই দেখবেন একদম নরম তুলতুলে আর রসালো হয়ে যাবে। এমনভাবে রসটা তৈরি করতে হবে যেন সম্পূর্ণ পিঠেগুলো রসের মধ্যে থাকে। তো এবার আমি থালা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এসে দেখাবো পিঠেগুলো কেমন হয়েছে। এখানে আমি ঘড়ি ধরে 10 মিনিট পর ফিরে এসেছি, আর 10 মিনিট পর আপনাদের পিঠেগুলো দেখাবো কেমন হয়েছে। এই যে দেখুন 10 মিনিটের মধ্যে কতটা রস সোপ করে নিয়েছে পিঠেগুলো। তো আমি একটা পিঠে আপনাদের তুলে দেখাবো। দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এখনও কিন্তু পিঠেগুলো অনেকটা গরম রয়েছে, আমি কিন্তু পুরোপুরি ঠান্ডা করিনি এখনও। আপনারা এইভাবে পিঠে তৈরি করে ওভারনাইটের জন্য রেখে দেবেন, এতে করে দেখবেন রেজাল্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো আসবে। এবার একটা থালাতে তুলে নেব। একটু সাবধানে তুলে নিতে হবে, কারণ এতটাই পিঠেগুলো নরম হয়েছে কি বলবো। এই পিঠেগুলো খাওয়ার সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, মুখে দিতেই মিলিয়ে যাবে। একদম নরম তুলতুলে রসালো পিঠে বলতে পারেন। খেতে যে কি ভালো লাগবে, আপনারা এটা কিন্তু মিষ্টি হিসেবেও খেতে পারবেন, খেতে দারুণ লাগে। তো সম্পূর্ণ পিঠেগুলোই আমি একটা থালাতে সাজিয়ে নেব। যাকেই এই পিঠে তৈরি করে খাওয়াবেন রেসিপি জানতে চাইবে যে কিভাবে বানানো হয়েছে। তো দেখুন এখানে পুরো 1 থালা হয়ে গেছে। একটা গাজর দিয়ে কতগুলো পিঠে বানিয়ে নেওয়া যায়। একদম নরম তুলতুলে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও একবার ফলো করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।